ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো এই যে আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা ইসলামী আন্দোলন করা থেকে নিজেকে বিরত রেখেছে। ইসলামী আন্দোলন যে ফরজ এটা অনেকেই জানেই না। আবার অনেকেই ফরজ মনে করে ইসলামী আন্দোলন এই জন্য করে না যে বিভিন্ন সমস্যা অথবা বিভিন্ন বিপদ আপদ আসতে পারে বলেই তারা নিজেকে সেভ রাখার জন্য তারা ইসলামী আন্দোলন থেকে বিরত থাকে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফায়সালা কি, অর্থাৎ ইসলামী আন্দোলন কোনো ব্যক্তি যদি না করে তার কি কুফল হবে, তার কি কঠিন ব্যবস্থা আল্লাহ তাআলা নেবে, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 38 এবং 39 নম্বর আয়াতে তিনি উল্লেখিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখনই তোমাদেরকে ঘর হতে বের হতে বলা হলো আল্লাহর এই জমিন, আল্লাহর দিন তথা ইসলামকে কায়েম করার জন্য, তখনই তোমরা দুনিয়ার এই সুখ সুবিধাকে, তোমরা দুনিয়ার এই আরাম আয়েশ নিয়ে তোমরা মত্ত থাকলে, তোমরা এই দুনিয়ার সুখ শান্তি নিয়ে পড়ে থাকলে, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনকে, এই সুখ সুবিধাকে বড় পছন্দ করে নিয়েছো? যদি তাই হয় তাহলে মনে রেখো তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল স্বৈরাচারী জালেম শাসককে তোমাদের উপর তুলে দেব, যে স্বৈরাচারী জালেম শাসক তোমাদের উপর নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত করবে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত শক্তির উপর শ্রেষ্ঠ শক্তিশালী। সুতরাং আমাদের এই বাংলাদেশে ইসলাম আজকে কায়েম নাই, তাই আমাদের প্রতিটি মুসলমান নরনারীর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর এই জমিনে মানব রচিত আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন তথা ইসলামকে বিজয় করার জন্য আমাদের মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে। এই কাজ করার মূল জিনিস হলো আমাদের জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে, যেটা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে আজমাইনরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন 10 বছর। এই 10 বছর আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় রসুল 72টি যুদ্ধ করেছে, 27টি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছে। সুতরাং আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে তিনি যুদ্ধ করেছে, সন্ধি করেছে, জিহাদ করেছে। সুতরাং আমাদের এই দেশেও যদি ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, মানব রচিত মতবাদকে যদি উৎখাত যদি করতে হয়, তাহলে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ যদি সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে যদি প্রতিষ্ঠিত যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন তথা ইসলাম কায়েম করার জন্য আমাদের কাজ করতে হবে। আর এই কাজটা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে, ওয়াইদখিলকুম জান্নাত, এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আমরা আমাদের জান আর মাল দিয়ে প্রচেষ্টা করব। আর যদি এই কাজ থেকে যদি নিজেকে বিরত রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কঠিন শাস্তি দেবেন, আখিরাতে জাহান্নামে নিক্ষেপ করবে, আর দুনিয়াতে জালেমদেরকে আমাদের উপর উঠিয়ে আমাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করবে। তাই আসুন আমরা আমাদের জান আর মাল দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন কায়েমের এই কাফেলার সৈনিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।